আরে কি হলোটা কি? আমার ডিটক্স ওয়াটারটা এখনো কেউ কেন দিল না? কেউ কি আছো? শুনতে পাচ্ছ আমার কথা? তুই উঠে গেছিস? আমি তো ডিটক্স ওয়াটারটা নিয়ে আসছি, দাঁড়া। কিন্তু মাম্মা, রোজ সকালে ওটা আমার ঘরে দেওয়া হয়। আই এম সো সরি সোনা, আমার না উঠতে একটু দেরি হয়ে গেছে। তাছাড়া আমার তো এইসবের অভ্যেস নেই। আমি নিয়ে আসছি, ওয়েট কর, আমি আনছি। মা আমি বেরোচ্ছি। ডাম্পু ডাম্পু ডাম্পু, বেরোচ্ছি মানে কি? খেয়ে যাবি তো? না খেয়ে ভাবে কেউ যায় নাকি? একটু দাঁড়া বাবা, আমাকে 2 মিনিট সময় দে। দেখ কোথায় নুন কোথায় মশলা সব খুঁজে দেখতেই তো আমার দেরি হয়ে গেল না। একটু দাঁড়া, হ্যাঁ যাস না কিন্তু, না খেয়ে যাবি না। কাকুলি বৌদি, কাকুলি বৌদি, কাকুলি বৌদি। আমাকে ডাকছিলে আকাশ দাদা বাবু? হ্যাঁ, এই শার্টটা কাঁচা হয়নি কেন? এটা পরে আমি অফিস যাব। আসলে ইরা দিদি তো সব কেচে রাখে, সেজন্য আমি আর কাকলি বৌদি, কাকলি বৌদি, তুমি এখানে কি করছো বলো তো? একটু এসো না, হাতে হাতে রান্নাটা সেরে ফেলি। এসো এসো। হ্যাঁ, ওই বলছি যে আকাশ দাদা বাবু জামাটা তো কাঁচা হয়নি এখনো। জামা? আরে সে তো পরে কাচলেও চলবে, আগে চলো ডাম্পু অফিসে বেরোবে। এসো শিগগির। 1 মিনিট, আগে তো তৃষার ওই ডিটক্স ওয়াটারটা বানাতে হবে। কাকলি বৌদি তুমি একটু বানিয়ে দাও। ওই দি ওটাতে কি দেয় মানে দিত আমার না, আমি কিছু বুঝতে পারছি না, একটু দেখো না। এই তো আচ্ছা জ্বালা হলো। হ্যাঁ, আমি একটা মানুষ তো নাকি? তোমরা সবাই মিলে একসঙ্গে যদি আমাকে কাজের কথা বলো, তাহলে কোন কাজটা আমি আগে করবো সেটাও আমাকে বলে দাও। আশ্চর্য বাবা, শত দাদা সেই কখন আমার কাছে চা চেয়েছে, তারপর আকাশ দাদা বাবু, অভ্র দাদা, এখনো কারোর জল খাবার হয়নি। বেলা 12টা বেজে গেল, আর কখন জল খাবার খাবে বলো তো? হ্যাঁ, তাতে তো জল খাবার এগিয়ে দেওয়ার এখন আর কেউ নেই। কাকলি বৌদি, কথাগুলো না আমাকে শুনিয়ে কোনো লাভ হবে না। একা হাতে আমি কত দিক দেখবো বলো তো? কি কি করবো? হ্যাঁ, আমি তো বুঝেই উঠতে পারছি না একা একটা মানুষ আর কি কি করবে। বাহ বাহ মা, বাহ, চমৎকার, কি সুন্দর বললে। হ্যাঁ, সত্যি তো, একা হাতে তুমি আর কি কি সামলাবে? পিসো, অভ্র, এদেরকে তো তুমি পর বলে মনে করো, তাই তুমি এদের কথা কেন ভাববে? তাই তো। ডাম্পু, তুই সকাল সকাল আবার শুরু করলি? মা, নিজের চোখে যা দেখছি তাতে তো শুরু না করে কোনো উপায় নেই, তাই না? অবশ্য তোমার থেকে এটাই এক্সপেক্টেড, শুধু কমপ্লেন কমপ্লেন আর কমপ্লেন। কিন্তু কি বলো তো মা, এই বাড়িতে এমন একজন ছিল যে সমস্ত কাজ নিজের একা হাতে সামলাতো, কিন্তু তার কোনোদিন কোনো কমপ্লেন ছিল না। সকালবেলা কখন কার চা লাগবে, সকালবেলা সবার খাবার পিন্নি কিন্তু ঠিক সময় মতো সবার কাছে পৌঁছে দিত, এমনকি আয়রনটাও করে দিত। কিন্তু তারপরেও তোমরা বলছো পিন্নি নাকি এ বাড়ির কোনো কাজ করে না, পিন্নি এ বাড়িতে সময় দেয় না, সারাক্ষণ শুধু ইউনিভার্সিটি নিয়ে পড়ে থাকে। মা, এবার বুঝতে পারছো তো পিন্নি এ বাড়িতে কি কি করতো, কতটা করতো? কিন্তু কি বলতো, পিন্নি কোনোদিন কোনো কমপ্লেন করেনি, আর আমাদেরকেও কোনো কমপ্লেন করার সুযোগ করে দেয়। পিন্নি বাড়ির কাজ, বাইরের কাজ সমস্তটা সমান দক্ষতা নিয়ে সামলাতো। কেন বলতো? পিন্নি সবকটা কাজকে না ভালোবাসতো, কোনোদিন তোমাদের মতো এরকম পর করেনি। পিন্নি আমাদের সবাইকে নিজের ভাবতো, আমাদের সবাইকে নিজের করে রাখতো। আর এই যে ঝিলিমিলি, তুমি তো জানোই না যে তোমার মেয়ে সকালবেলা কি খায়। কিন্তু পিন্নি এই সব কথা জানতো, ঠিক সময় মতো আমাদের সবার ঘরে সব খাবার পৌঁছে দিত। উফ, সকাল সকাল এইসব লেকচারগুলো না আমার জাস্ট পোষাচ্ছে না। মানি গেছে, কিন্তু দেখো মানির এই চামচাগুলোকে এখানে রেখে গেছে। আর শোনো, আমার না কিচ্ছু লাগবে না, আমার জন্য তোমাদের কারোর কিচ্ছু করতে হবে না। আমি বাইরে যাচ্ছি আর বাইরেই খেয়ে নেব। তৃষা দাঁড়া, তৃষা। আমি অফিস চললাম। চ্যাটার্জি না খেয়ে। পিসো দাঁড়াও, আমি যাব তোমার সঙ্গে। মা, তুমি কিন্তু ভেবো না যে পিন্নি আর আরুকে বার করে দিয়ে তুমি জব্দ করতে পেরেছো। পিন্নি আরু নিজের ব্যবস্থা ঠিক করে নেবে, কিন্তু তুমি কি করবে মা?
তুমি কিন্তু পিন্নির জায়গাটা কখনো পূরণ করতে পারবে না, এটা মনে রেখো। ডাম্পু, ডাম্পু শোন, না খেয়ে যাস না ডাম্পু। माँ, ये तो तुम्हारा कॉलेज है ना? এখানে আমরা কেন এলাম? তা তুই এরকম কাঁচু মাচু মুখ করে রেখেছিস কেন সেটা আগে বলতো। ভয় পাচ্ছিস? শোন, কখনো ভয় পাবি না। তুই যদি অন্যায় না করে থাকিস তাহলে তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। কলেজে আজ ফর্ম দিচ্ছে এন্ট্রান্স এক্সামের, সেটা তুলতে হবে তো, সেই জন্যই তো আমাদের আশা। কিসকে লিয়ে মা? ও মা, ও কি বোকা বোকা কথা। কার জন্য আবার? তোর জন্য। লেকিন এই কলেজে পড়াই লেখাই করতে গেলে তো ভালো রেজাল্ট করতে হবে। কি করে হবে? ও মা, কি করে হবে আবার কি কথা? তুই করবি ভালো রেজাল্ট, আমার এটা বিশ্বাস। তাছাড়া এখানে কিন্তু রেজাল্টের সাথে সাথে তোর এন্ট্রান্স এক্সামেরও মার্কস ওরা দেখবে। আর আমার মনে হয় দুটো মিলিয়ে তুই নিশ্চিন্তে চান্স পেয়ে যাবি এখানে। কিন্তু আমার মেয়ের এরকম একটা কাঁদো কাঁদো ভাব আমার কিন্তু মোটেও ভালো লাগছে না, বলে দিচ্ছি। আরও নিজের উপর ভরসা করতে শেখ, নিজের উপর বিশ্বাস রাখতে শেখ। তোর নিজের ওপর যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কেউ তোর জন্য কিচ্ছু করতে পারবে না। তোর সবচেয়ে বড় শক্তি তুই নিজে। এই যে এত দিন ধরে এত মন দিয়ে পড়াশোনাটা করলি, সে তো এমনি এমনি না, কিছু তো শিখেছিস নাকি? আর আমি জানি ভালোই শিখেছিস, যা শিখেছিস। তুই তো আর অযোগ্য নোস, তাহলে এত দ্বিধা কিসের? শোন, তুই এখানে শুধু তোর যোগ্যতায় পড়বি, আর অন্য কোনো কারণে নয়। সব সময় নিজের লক্ষ্য স্থির রাখবি। নিজের লক্ষ্যের মাঝখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো ভয়, কোনো অতীত যেন না আসতে পারে। কোনো কিছুকে প্রশ্রয় দিবি না। তুই জানবি যত এদেরকে প্রশ্রয় দিবি তত এরা তোর উপর চেপে বসবে। আমার তো তোর উপর ভরসা আছে। এখন তোর নিজের ওপর নিজের ভরসা না থাকলে চলে? এবার নিজেকে শক্ত কর, আমার বিশ্বাস তুই পারবি। আচ্ছা শোন আরু, তুই একটু এখানটাই দাঁড়া, আর যদি অসুবিধা হয় তুই ভেতরটায় গিয়েও বসতে পারিস। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আরে দেখ, ওই মেয়েটা না যার ছবি আমরা খবরের কাগজে দেখেছিলাম? স্যার, ছেলেটা তো ম্যাডামের কোয়ার্টারের বাইরেই দাঁড়িয়ে আছে। আপনি বললে এখানেই শেষ করে দিই। চুপ কথা